ইন্দ্রজিৎ বাবুর বাগান বাড়ি দেখে কিন্তু মুগ্ধ হয়ে যাওয়ার মতো। দেখতে পাচ্ছি আরো গভীর জঙ্গলে যেন প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এই এক বিশাল বাগান বাড়ি। দাদা এখানে কি আছে? আপনার কি সমস্ত রাস্তা একেবারে জানা? কোনো অসুবিধা হয় না দাদা? গুলিয়ে ফেলেন না মাঝে মাঝে? হ্যাঁ বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে চলে এসেছি বাঁকুড়া জেলার এক জায়গায়, অর্ধগ্রাম। আপনারা সবাই জানেন অর্ধগ্রাম কি বাদগাঁও বলে পরিচিত, এবং এই গ্রামের একটি বাগান আছে। এই বাগানে কিন্তু দেখলে আপনারা কিন্তু চমকে উঠবেন। এমন কোনো গাছ নেই বলা যাবে না, সব ধরনের গাছ কিন্তু রয়েছে। আম, জাম, কাঁঠাল, কুল। এবং এই মুহূর্তে আমরা আপনাদের সামনে দেখাচ্ছি, সৌভিক নাগ ক্যামেরা উপর আনতে রয়েছেন এবং আপনাদের বিভিন্ন ধরনের আমি ভিডিও দেখিয়ে থাকি। এবং আজকেও মনে হলো যে এই সুন্দর এক বাগানের যদি ব্লগ বানানো যায়, এবং এই বাগানের যিনি মালিক রয়েছেন তাকে তো আপনারা সবাই জানেন, ইন্দ্রজিৎ বাবু। তো ইন্দ্রজিৎ বাবুর কাছে যাব এবং এই যে বাগান বাড়ি সম্পর্কে যদি একটুখানি বলেন, কত বছর ধরে বাগান প্রতি আপনার ঝোঁক? তো বাবার যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গ আমরা শ্রাবণ মাসে আমাদের একটা টিম ছিল প্রায় 18-20 জনের। সেই টিম আমরা বেরোতাম বাবা জল ঢালার জন্য। তো আমরা যখন মল্লিকা অর্জুন যাই, তো ট্রেনে করে যখন যেতাম, যেতে যেতে দেখতাম যে ছোটো ছোটো বাগান, আম গাছ, জাম গাছ, বিভিন্ন রকমের গাছ, ফলের গাছ। ট্রেনের জানলার ধারে বসে বসে দেখতাম যে কী সুন্দর সুন্দর বাগানগুলো তৈরি করেছে ওরা। তো সেই সময় আমারও একটা চিন্তা ভাবনা আসে যে আমরা যদি এরকম একটা বাগান আমাদের ওখানে ছোটো করে করতে পারি তো ভালো হবে এবং মানুষের অনেক উপকার হবে। সাথে সাথে আমরাও আমাদের এই বাগান থেকে ফল টল অনেক কিছু পাবো। তো সেই পদে আমি গুটি কয়েক গাছ নিয়ে প্রথমে শুরু করি। আচ্ছা, এটা মোটামুটি কত বিঘা জমির মধ্যে রয়েছে? এটা প্রায় 10-15 বিঘা আছে। আচ্ছা। তো শুরু করি গুটি কয়েক গাছ নিয়ে, তারপরে আস্তে 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 দেখি আমার গাছগুলো বেশ ভালো হচ্ছে। কি কি গাছ দিয়ে শুরু করেন? প্রথমে আম দিয়ে শুরু করছি, তারপরে নারকেল, তারপরে। সেটা কত বছর আগে? এটা ধরুন ওই প্রায় 10-12 বছর আগে। আচ্ছা। তো প্রথম 10 বছর আগে কিন্তু ইন্দ্রজিৎ বাবু আম গাছ দিয়ে শুরু করেছিলেন। এই বাগানের যে উৎপত্তি প্রায় 10 থেকে 15 বছর বলছেন, এবং প্রথম কিন্তু গাছ যেটা উনি উৎপত্তি এই বাগানের আম গাছ দিয়ে। তো বন্ধুরা, এরপর চলুন আমরা আরও এরপর কি কি গাছ রয়েছে আমরা একটুখানি জেনে নেবো ইন্দ্রজিৎ বাবুর কাছে। এবং ক্যামেরাম্যান সৌভিক নাগকে বলবো যে একটুখানি গাছগুলো দেখানোর জন্য। সন্ধ্যা নেমে এসেছে এবং আলো একটুখানি কম রয়েছে, এবং সুন্দর এই দেখতে পাচ্ছেন চারিদিকে বিভিন্ন ধরনের গাছ, এবং সব থেকে ভালো লাগছে যে সবুজায়ন। এবং এই যে বারবার একটা কথা আপনাদের বলি, গাছ লাগান প্রাণ বাঁচান। এবং এই যে সত্যি ঘটনা, সবুজ কিন্তু আমাদের দরকার। এখন যেভাবে গাছ কাটা চলছে, এখন আমরা ইন্দ্রজিৎ বাবুকে যে প্রশ্ন করব, গাছ কেটে দিচ্ছে মানুষে, কিন্তু আপনি গাছ লাগাচ্ছেন, কি বলবেন, কি মেসেজ দেবেন? ওই একই আপনি যেটা বললেন যে গাছ লাগান প্রাণ বাঁচান। গাছ তো আমাদের খুবই দরকার, কারণ আমাদের দেশে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গাছ প্রায় অনেক কাটা পড়ছে, যার জন্য আমাদের যে মানে প্রাকৃতিক যে ইয়েটা সেটা ধীরে ধীরে নষ্ট হচ্ছে। গাছ থাকলে আমাদের অনেক কিছু মানুষের উপকার হয়। 12 বিঘা জমির মধ্যে অর্ধগ্রামে আপনি প্রথম শুরু করেছিলেন কিন্তু আম গাছ দিয়ে। এখন এই মুহূর্তে কি কি গাছ রয়েছে? এই মুহূর্তে আছে ধরুন নারকেল আছে, আমার সামনে দেখুন লিচু আছে, লিচু ধরে আছে। বন্ধুরা, লিচু ধরে আছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে লিচু, আর কদিন পরে কিন্তু লিচু আমরা সেই লাল রং নেবে, কিন্তু একটু সময় লাগবে এখনো অবধি। আর কতদিন সময় লাগতে পারে এই লিচু বড় হতে এবং লাল রং? 1.5-2 মধ্যে হয়ে যাবে। আচ্ছা। তো আমি ক্যামেরা পার্সন অনিলকে বলছি যে লিচুর সেই দৃশ্য তুলে ধরার জন্য। আপনারা দেখছেন আমাদের এই অর্ধগ্রামে কিন্তু সুন্দর সুন্দর লিচু, এবং এখানে এই লঙ্কাটাকে কি বলা হচ্ছে? সামনে দেখা যাচ্ছে ধানি লঙ্কা, যাকে ধানি। আর ওটার পাশে সূর্যমুখীও ছিল, ওটা ইয়ে হয়ে গেছে, এখন এই ধানি লঙ্কাটা আছে। এটা আপনি তো দেখালেন আম, এবং তার সঙ্গে লিচু, নারকেল, আর কি কি গাছ রয়েছে? আছে জাম আছে, কাঁঠাল আছে, আপনার লেবু আছে। কি লেবু এটা? পাতি লেবু আছে, কাগজি লেবু আছে, আপনার কাগজা আছে, আপনার কাদা জাম আছে। আচ্ছা, কলা গাছ আছে। চলুন আমরা একটু কলা গাছ আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা পুরো কলা গাছে ভর্তি। আচ্ছা, কি কি মানে কিভাবে সাজিয়েছেন বাগানটাকে? প্রথমে কি এক ধারে কলা গাছ, নাকি এক না যেমন খুশি? না 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 না,
ওইভাবে সাজানো আছে। এদিকে কলা, শুধু এদিকে কলাই আছে। এদিকে শুধু কলা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যান অনিলকে বলবো যে এই দিকের যে পোর্শনটা দেখা যাচ্ছে শুধুমাত্র কলা গাছ, এবং এখানে লিচু গাছ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই লিচু, সুন্দর সুন্দর লিচু হচ্ছে এখন, এই যে লিচু গাছ। এবং কাঁঠালটা কোথায়? আগে আছে। আচ্ছা, এখানে আর কি কি রয়েছে? এখানে লিচু দেখতে পাচ্ছি, আর কি কি রয়েছে? এখানে আম আছে, আর আপনার নারকেল আছে, আচ্ছা, লং আছে, এলাচ আছে। লং এলাচটা একটু দেখান আমাদের। বন্ধুরা আসুন, লং এলাচ গাছ আমরা দেখব এই মুহূর্তে আমাদের ইন্দ্রজিৎ বাবুর বাগান বাড়ি। চলে আসুন আমার সাথে, লং এলাচ। এবং এই মুহূর্তে এক্সক্লুসিভ ভিডিও আপনাদের দেখাচ্ছি, এই বাগান সবুজায়ন এবং তার সাথে সুন্দর সুন্দর ফল। এবং দাদা এখানে কি শুধুই ফল না, ফুল কিছু আছে? ফুলও কিছু ফুলও আছে। আচ্ছা ওই লং এলাচ। বন্ধুরা, আমি ক্যামেরা পার্সন অনিল কে বলবো এই লং এলাচ এই গাছটিকে তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে এলাচ গাছ। আমরা দেখেছি এলাচ, কিন্তু গাছটি দেখা হয়নি আজকে, কিন্তু এই গাছ। এবং আমরা দেখাচ্ছি গাছের একটি পাতা ছিনলাম, এবং সুন্দর এক কিন্তু গন্ধ রয়েছে। আপনাদের ওপারে যারা রয়েছেন তাদের, আপনারা হয়তো অনেকেই জানেন এই সুন্দর এলাচ লং গাছ আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর চলুন লেবু গাছটা আমরা দেখব। এখানে ইন্দ্রজিৎ বাবুর এই বিশাল বাগান বাড়ি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি এখানে, আমরা এখন লেবু গাছ দেখব। আর সবজি গাছও টুকটাক এখানে রয়েছে, কুমড়ো থেকে আরম্ভ করে, লাউ থেকে আরম্ভ করে, এবং ধনে পাতা রয়েছে। এবং আমরা ফুল গাছ, দাদা ফুল গাছ কি কি রেখেছেন? বেদানা। বন্ধুরা, বেদানা গাছ আমরা বিশেষত কাশ্মীরে দেখে থাকি। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দর এই বেদানা। বন্ধুরা, আমরা এই ইন্দ্রজিৎ বাবুর বাগান বাড়িতে এমন কোনো ফলের গাছ নেই, তো আমরা সব ধরনের ফল কিন্তু রয়েছে, এবং বিশাল এরিয়া দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই হলো পেয়ারা গাছ, এবং পেয়ারা গাছের এই সবে পেয়ারা হবে আর কি, যেহেতু এখন সিজন নয়। এবং এরপর আপনাদের বিশাল এই বাগান বাড়ি কিন্তু হারিয়ে যাওয়ার মতো। একবার একা এলে কিন্তু আমি রাস্তা গুলিয়ে ফেলবো। ইন্দ্রজিৎ বাবু এগুলোকে মেনটেন করেন কি করে? এই দেখতে পাচ্ছেন এই বিশাল বাগান বাড়ি, এখানে কলও রয়েছে, তার সাথে এই সুন্দর বসার জায়গাও রয়েছে। মাঝে মাঝে পিকনিকও হতে পারে এই বাগান বাড়িতে। সুন্দর এই জায়গা, সবুজায়ন, এবং তার সাথে যেটা বলছিলাম বারবার, আর কি কি ধরনের গাছ এখানে রেখেছেন দাদা? এইদিকে এই গোটা জায়গাটা কিন্তু পেয়ারাই ভর্তি রয়েছে। এই দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ, প্রায় 500। এক একটি পেয়ারার সাইজ প্রায় 500 গ্রামের কাছাকাছি। তো বন্ধুরা, সেই পেয়ারা আপনাদের এই মুহূর্তে যেহেতু ফলন হয়নি, আমরা আপনাদের এরপর কোথায় যাব দাদা? লেবু গাছ আমরা এরপর দেখতে পাচ্ছি। আর কি কি আম আপনার বাগান বাড়িতে আছে? আলফাংসো আছে, আপনার ইয়ে আছে, ন্যাংড়া আছে, ফজলি আছে, আচ্ছা, বিভিন্ন হিমসাগর, হিমসাগরও আছে। তো সব ধরনের আম। তা আপনাকে বোধহয় বাজারে যেতে হয় না ফল কিংবা চাষের জন্য। তো বন্ধুরা, এখানে কিন্তু ইন্দ্রজিৎ বাবুর এই বাগান বাড়িতে দেখতে পাচ্ছেন এই সুন্দর এই আমটি। কি আম যদি একটুখানি বলেন? আম্রপালি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই আম্রপালি আপনারা এখন এই মুহূর্তে দেখছেন গৌতমের সাথে। এই সুন্দর এক 12 থেকে 15 বিঘা জমির মধ্যে এই বিশাল বাগান বাড়ি, এবং শুধু গাছে গাছে ভরা সবুজায়ন, এবং বিভিন্ন ধরনের ফল, আম, জাম, কাঁঠাল, লিচু, সব ধরনের ফল আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে এই বাগান বাড়ির ভিডিও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চারিপাশটা এত সুন্দর, মন মুগ্ধ করে দেওয়ার মতো এই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আম। আমরা এই মুহূর্তে আমের অসংখ্য আম, ছোট ছোট আম আপনাদের সামনে তুলে ধরছি। এরপর এই সেই বড় আম। এরপর আমরা বিভিন্ন জায়গা আমরা তো ঘুরেছি, কিন্তু এরকম ইন্দ্রজিৎ বাবুর বাগান বাড়ি দেখে কিন্তু মুগ্ধ হয়ে যাওয়ার মতো। দেখতে পাচ্ছি আরো গভীর জঙ্গলে যেন প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এই এক বিশাল বাগান বাড়ি। দাদা এখানে কি আছে? আপনার কি সমস্ত রাস্তা একেবারে জানা? কোনো অসুবিধা হয় না দাদা? গুলিয়ে ফেলেন না মাঝে মাঝে? দাদা গুলিয়ে ফেলেন না? আচ্ছা, এই জায়গাটা কি বলেন যে যেটা একটুখানি? কেরালিয়ান নারকেল। আরেকবার যদি বলেন দাদা। নারকেলটা হচ্ছে ক্যারোলিয়ান নারকেল, আর এই আম গাছগুলো দিচ্ছে আলফাংসো আম। আলফাংসো আম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু জিনিস, যেগুলো আমরা
অনেকেই শুনিনি, এই মুহূর্তে আপনাদের সেই এক্সক্লুসিভ ভিডিও দেখাচ্ছি। দেখছেন গৌতমের সাথে। এই মুহূর্তে চলুন আমরা কাগজি লেবুর গাছ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কাগজি লেবু, এত সুন্দর বাগান বাড়ি রক্ষণাবেক্ষণ কি করে করেন দাদা? আমার লোক আছে এবং আমি সপ্তাহে অন্তত 2-3 দিন আসবোই, এসে আচ্ছা। দেখি যে কোথায় কি প্রয়োজন আছে, আচ্ছা, কোথায় জল দিতে হবে, কোথায় ঘাস কাটতে কতজন এখানে কাজ করে? হবে। এখানে 3-4 জন আছে। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু কাগজি লেবুর গাছ, সুন্দর সুন্দর এই কাগজি লেবু, এবং আপনাদের সামনে এইভাবেই তুলে যাব এবং আপনাদের সামনে এক্সক্লুসিভ ভিডিও দেখাতে থাকবো। তো বন্ধুরা আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। দেখতে পাচ্ছেন আরও যেন আমরা গভীরে প্রবেশ করছি বাগান বাড়ি, এবং কি গাছ? কাঁঠাল গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন, যেটা আপনারা বলছিলাম আম, জাম, কাঁঠাল, লিচু, কিছু বাকি নেই। ইন্দ্রজিৎ বাবুকে বোধহয় আর বাইরে যাওয়ার দরকারই পড়ে না, সমস্ত কিছু নিজস্ব চাষে যাকে বলা হয় তিনি তৈরি করে ফেলেছেন এক বিশাল বাগান বাড়ি। তো এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। গৌতমের সাথে আপনারা যেভাবে ভালোবেসে যাচ্ছেন সেভাবে পাশে থাকুন, দেখতে থাকুন। ব্লগ এখানে শেষ করছি, ধন্যবাদ।